হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্ট, তোমাদের যে আলোচনা করব সেটা হচ্ছে জিই বাংলা, জিই বেঙ্গলির আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে অনুপ্রাস অলংকারের শ্রেণীভাগ। মানে অনুপ্রাস অলংকার কয় প্রকার ও কি কি নিয়ে আলোচনা করব, এবং তার সঙ্গে আলোচনার প্রথম যে অনুপ্রাস অলংকার রয়েছে সেটা হচ্ছে অন্তানুপ্রাস। এই অন্তানুপ্রাস নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, কারণ তোমাদের এখান থেকে কিন্তু ছন্দ নির্ণয় অলংকার নির্ণয় কিন্তু আসে। তো স্টুডেন্টস, পুরো ভিডিওটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে এখনো পর্যন্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে পারো, নোটস পেতে চাইলে যোগাযোগ করতে পারো 7076398606 অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র মাত্র তোমাদের 499 টাকা প্রোগ্রাম কোর্সের, এবং অনার্স এর রয়েছে যারা প্রোগ্রামে আমাদের কাছে পাসের বাংলাটা পড়তে চাও, জি বাংলাটা, তাদের জন্য 199। তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, অনুপ্রাস অলংকার মূলত 6 প্রকার, কোন কোন বইয়ে 5 প্রকার দেওয়া আছে। কোন প্রকারটা দেওয়া নেই সেটাও আমি বলে দেবো, এবং কোন প্রকারটা দেওয়া আছে সেটাও বলে দেবো। 6 প্রকার অলংকারের মধ্যে তোমাদের পড়ে অন্তানুপ্রাস, শ্রুত্যনুপ্রাস, সর্বানুপ্রাস, ছ্যাঁকানুপ্রাস, বৃত্তনুপ্রাস এবং লাটানুপ্রাস। এই অনুপ্রাস অলংকার 6 ধরনের হয়ে থাকে, কিন্তু কোন কোন বইয়ে তোমরা দেখবা এই সর্বানুপ্রাসটা দেওয়া নেই। কোন কোন বইয়ে 5 প্রকার দেওয়া আছে, কিন্তু সেটা হলো এই 5 প্রকার। ঠিক আছে, আমরা সম্পূর্ণটাই জেনে নেব, এবং আমরা একটু অ্যাডভান্স লেভেলে জানবো, সেটা হলো 6 প্রকার। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের অন্তানুপ্রাস, এবং পরে ধাপে ধাপে আমরা তোমাদের সঙ্গে বাকি যে অলংকারগুলো আছে সেই বাকি অলংকারগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। চলো শুরু করছি প্রথমে অন্তানুপ্রাস অলংকার। দেখো কি বলছে, কবিতার এক চরণের শেষে যে শব্দধ্বনি থাকে অন্য চরণের শেষে তারই পুনরাবৃত্তির যে অনুপ্রাস অলংকারের সৃষ্টি হয় তার নাম হচ্ছে অন্তানুপ্রাস। অর্থাৎ কবিতার দুটি চরণের শেষে যে শব্দধ্বনির মিল থাকে তাকেই অন্তানুপ্রাস বলে। অন্ত কথার অর্থ হলো শেষ, তাহলে শেষে যে মিল থাকে, যেমন মনে করো আমরা বলছি যে আহ অন্তরপ্রাসের প্রচুর উদাহরণ থাকতে পারে। যেমন হচ্ছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, হিরে দাদার মর্মরথান, ঠাকুর দাদার বউ। দেখো মৌ আর বউ, এই যে লাস্টে যে মিল আছে দুটো, মৌ বউ, এই যে মিল থাকে, এটাকে আমরা অন্তানুপ্রাস অলংকার বলছি। আরো উদাহরণ আমি দিচ্ছি তোমাদের। একে অন্তমিলও বলা হয়ে থাকে। পদান্তর মানে পদান্তের সাথে পদান্তের বা চরণান্তের সাথে চরণান্তের যে ছন্দমিল দেখা যায় তাকেই কিন্তু অনুপ্রাস অন্তানুপ্রাস অলংকার কিন্তু বলা হয়। উদাহরণস্বরূপ আমরা এখানে দেখতেই পারি যে কি বলেছে, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। দেখো, মাঠে এবং পাঠে, এটা অন্ত বা শেষ পদ। এবার অন্ত বা শেষে একটা মিল আছে কিন্তু, যার জন্য এখানে বলছে উদাহরণে মাঠে আর পাঠের মধ্যে অন্তমিল রয়েছে, তাই এটি কিন্তু অন্তানুপ্রাস অলংকারের উদাহরণ। তো স্টুডেন্টস, আজকের আমাদের আলোচনার বিষয় ছিল অন্তানুপ্রাস, এবং পরের দিন ক্লাসে আমরা আলোচনা করব কিন্তু শ্রুত্যনুপ্রাস, এবং তারপরে সর্বানুপ্রাস, ছ্যাঁকানুপ্রাস, বৃত্তানুপ্রাস এবং লাটানুপ্রাস। এটা কিন্তু তোমাদের 3 মার্কসের জন্যও কিন্তু আসতে অন্তানুপ্রাস অলংকার। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।